হ্যালো এক্সপিরিয়েন্স। তো গতকাল প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল মেনের রেজাল্ট। অনেক 4,600-র মতো স্টুডেন্ট কোয়ালিফাই করেছে, মেল ফিমেল মিলিয়ে। আর কাট অফ গেছে 56 অ্যাবাভ জেনারেলদের। তো কাট অফও আমরা দেখব, কনস্টেবল লেডি কনস্টেবল দুটোরই অংশ হিসাবে দেখব। তো যারা পাস করেনি তাদের জন্য স্পেসিফিক্যালি আমি কিছু কথা বলবো। তো প্রথমে কাট অফটা দেখে নিই, ঠিক আছে? প্রথমে আমরা কাট অফ মার্কসটা দেখে নিই। তো দেখো, জেনারেল ক্যাটাগরিতে যে কাট অফ ছিল আমি মোটামুটি বলেছিলাম 55 এরকম কিছু বলেছিলাম, তার থেকে 1 নম্বর বেশি এসেছে 56.25। তো কোশ্চেনের নিরিখে যদি দেখা যায় তো 56.25 কাট অফটা মোটামুটি ঠিকই আছে। খুব হাই হবে না, যদি এটা 60+ চলে যেত তো একটু হাই হতো, কিন্তু 56 এই নাম্বারটা তোলার মতো জায়গা ছিল জেনারেল ক্যান্ডিডেটদের। আর ইসি যেটা আছে এক্সামটেড ক্যাটাগরি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার সবারই আলাদা আলাদা কাট অফ ক্যাটাগরি আছে। তো মোটামুটি বেশিরভাগের এই যে জেনারেলের 56.25, আর বাকি ইউআর যেগুলো আছে ইসি, এই হোমগার্ড, সিভিক, স্পোর্টস কোটা ইত্যাদি, এগুলো 53.75-এ রেখেছে, ওই 3 নম্বরের মতো ছাড়, 2.5-3 নম্বরের মতো ছাড়। এসটিদের 36 এবং এসটি হোমগার্ড ইত্যাদিদের 33 করে কাট অফ আছে। এই ক্ষেত্রে যেটা আমরা ইডাব্লিউএস ক্যাটাগরি বলি, তো আগে যেহেতু ভ্যাকেন্সিতে ইডাব্লিউএস ইনক্লুডেড ছিল না, সেই কারণে ইডাব্লিউএসটা এখানে কাট অফ হিসাবে নেই। তো পরবর্তী ভ্যাকেন্সিতে কিন্তু ইডাব্লিউএসের যে কাট অফ একটা আলাদা কিন্তু বার হবে। তো এটা ছিল কনস্টেবল। এরপর আমরা দেখব লেডি কনস্টেবল। লেডি কনস্টেবলের কাট অফ ছিল 43.5, আর জেনারেল ক্যাটাগরি বিভিন্ন যে হোমগার্ড, এক্সামটেড ইত্যাদিতে 40.75। এটাও মডারেটলি ঠিকই আছে। এই মার্কসটা কিন্তু তোলার মতো জায়গা ছিল। কোশ্চেন পেপার দেখো, কোশ্চেন পেপারে যা দেখলাম জিকের অংশটা তো খুব একটা হার্ড ছিল না, সেই কারণে এই রেঞ্জে চলে গেছে। আর ভ্যাকেন্সিও যেহেতু অল্প কম আছে, ভ্যাকেন্সিটা খুব একটা বেশি নেই, সেই কারণে কাট অফটা একটু হাই গেছে জাস্ট, ঠিক আছে? আর বাকি ক্যাটাগরি এগুলো তোমরা পিডিএফে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের এই লিঙ্কটা দিয়ে দেবো, যে পিডিএফটা আছে কোয়ালিফাইড স্টুডেন্টদের, তাছাড়া রেজাল্টের। তো যারা কোয়ালিফাই করনি তাদের মার্কসটা কিন্তু দেখাবে, যারা কোয়ালিফাই করেছো তাদের হয়তো মার্কসটা দেখাবে না, কারণ এটা একটা প্রোটোকল যে কোয়ালিফাই যারা হয়েছে তারা মেনের মার্কস যদি জানতে পারে, সেক্ষেত্রে সে একটা বেনিফিট পেয়ে যাবে ইন্টারভিউর ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা বলার ছিল। এরপর যে বিষয়টা তোমাদেরকে জানা দরকার, যে ফিউচার কি করবে যারা কোয়ালিফাই করনি, তাদের জন্য ভবিষ্যৎ দিশাটা কি। দেখো, যারা কোয়ালিফাই করতে পারলে না, হয়তো অনেক ক্ষেত্রে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, তো তারা কিন্তু এই রেসের মধ্যে আছো। এবং ডাব্লিউবিপির ক্ষেত্রে একটা খুশির খবর যে বয়সটা কিন্তু 30 বছর পর্যন্ত করা হয়েছে। তাহলে যারা এই ধরো 26, 27, 25 এরকম আছো, তাদের তো হতাশা হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমরা অবশ্যই সামনে অনেকগুলো ভ্যাকেন্সি পাবে। আর যারা 30 বছরের রেঞ্জে চলে গেছো, তাদেরও জন্য, যাদের 30 বছর হয়ে গেছে তাদেরকে বলবো যে অন্যান্য ভ্যাকেন্সি যেগুলো থাকছে, ধরো ফুড এসআই বা মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস বা তোমার ক্লার্কশিপ, তো এগুলোর জন্য ট্রাই করতে পারো, যাতে এটা লাস্ট, অর্থাৎ যাদের কনস্টেবলের ক্ষেত্রে মনে হচ্ছিল, তবে আমার মনে হয় এটা 27 বছর লাস্ট ছিল, 27 বছর। তাহলে তোমাদের 3 বছর এক্সট্রা যেহেতু দিয়েছে, তাহলে আর তোমরা 3 বছরের জন্য প্রিপারেশন করতে পারবে। 30 তক্ক এটা লাস্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। ডাব্লিউবিপি যে কনস্টেবলের রিক্রুটমেন্ট রুল, সেটা অ্যামেন্ডেড হয়েছে। তো আমি বলবো যে তোমরা আশা ছেড়ো না, কারণ ফিউচারে অবশ্যই 12,000 ভ্যাকেন্সি বার হচ্ছে, এবং এই 12,000 ভ্যাকেন্সিতে এত কাট অফ যাবে না, কারণ ভ্যাকেন্সিটা যখন বাড়ে তখন দেখবে তোমার স্টুডেন্ট সংখ্যা সেই হিসাবে, স্টুডেন্ট তো সেইগুলোই থাকে যারা কোয়ালিফাইড ভালো স্টুডেন্ট, যারা হয়তো দেখো এই মেনের একটুর জন্য পাস হলে না, তো সেরকম স্টুডেন্টদের কিন্তু চাকরি পাওয়ার চান্সটা খুব বেশি থাকবে, ঠিক আছে? তো আশা ছেড়ো না, ফিউচারের প্ল্যানিং তোমাদেরকে বলবো, কনস্টেবলের কিভাবে প্রিপারেশন করবে তোমাদের সঙ্গে সব কিছু স্ট্র্যাটেজি বলবো। আর যারা কোয়ালিফাই করেছো তারা ইন্টারভিউর জন্যে যদি কোনো রকম প্রশ্ন বা কিছু থাকে তো আমার
টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে আমি ইন্টারাকশন করব। এছাড়াও একটা ফিউচারে একটা ভিডিও দিব কিভাবে ইন্টারভিউ তোমরা প্রস্তুতি নেবে। বিভিন্ন কোচিং সেন্টার তোমাদেরকে প্রলোভন দেখিয়ে ইন্টারভিউর জন্য শুধু ডাকবে, তারপর দেখবে তোমরা কোয়ালিফাই করেছো, তোমাদের পোস্টার দিয়ে দিবে, তোমাদের বড় করে ছবি দিয়ে দিবে, অথচ তোমরা হয়তো সেখানে একদিনের জন্য গেছো বা একটা ইন্টারভিউ দিতে গেছো। তো আমি বলবো সেই সব জাল থেকে বা ট্র্যাপ থেকে কিন্তু দূরে থাকো। যারা যারা নিজের ক্ষমতায় তোমরা এখানে এসেছো, নিজের পড়াশোনায় এসেছো, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শিখে পড়াশোনা করে পরিশ্রম করে চাকরিটা পাবে, তাদের কাছে আমার এটুকুই বিনীত অনুরোধ থাকবে যে কোনো কোচিং সেন্টারের কাছে বিক্রি হয়ে যেও না। তোমাদের এটা নিজের কাছে একটা আত্মবিশ্বাস রাখো। এবং কোচিং সেন্টারে দেখবে এখন ইন্টারভিউর জন্য অনেককে ডাকবে ফ্রি ইন্টারভিউ, তো সেই ফ্রি ইন্টারভিউতে যোগদান করে তোমাদের কিন্তু নামটা ওরা প্রচার করে নেবে কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসাবে। তো সাবধানে থাকো, সেইগুলোই বলবো। আর প্রিপারেশনের জন্য, ইন্টারভিউর জন্য তোমরা নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে এখন 2-5 দিনের মধ্যে যা কিছু ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব, ইম্পর্ট্যান্ট প্লেস, ইম্পর্ট্যান্ট সাইটস, ইম্পর্ট্যান্ট মিনারেলস ইত্যাদি আছে, সেগুলো কিন্তু দেখে নাও, সব কিছুই কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? আর পুলিশের যে সিস্টেম, পুলিশের যে হায়ারার্কি, ঠিক আছে, যে উপর থেকে নিচে, ঠিক আছে, কনস্টেবল থেকে আইপিএস অফিসার পর্যন্ত যে রেঞ্জগুলো আছে, সেই রেঞ্জগুলো তোমরা জেনে নেবে। তো এটাই বলার ছিল, তোমরা প্রিপারেশন ভালোভাবে নাও। আর 12,000 ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই বার হবে, 12,000, ঠিক আছে, 12,000 কনস্টেবল। এখানে মেল ফিমেল হয়তো সবটাই থাকবে, তো যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য আসার খবর আছে। ঠিক আছে, তো আজকে এটুকুই ছিল যে কনস্টেবলের কাট অফ কিন্তু অনেকেই বলছে যে স্যার অনেক বেশি হাই কাট অফ গেছে। আমি দেখো আমার যা মনে হয়েছে 56.25, এটা মডারেটলি হাই বলা যায়, মানে খুব হাই নয়, মডারেটলি একটু হাই। আমি বলেছিলাম তোমাদেরকে 55, ঠিক আছে, 55, তো 55 মার্কসটার থেকে 1.25 বেড়েছে, মানে খুব একটা এক্সেড করা নেই। তোমাদের নিজস্ব অ্যান্সার কি যখন মেলানো হয়েছে, তখন তোমরা নিজেরা অবশ্যই জানো যে এই কোয়েশ্চেন পেপারটার ওয়েটেজ কত ছিল, কীরকম ছিল, আমাদের স্টুডেন্টের মধ্যে কম্পিটিশন কীরকম আছে, এই সমস্ত জিনিসটাই তোমাদের কাছে কিন্তু ছিল। ঠিক আছে, আর আমি অ্যানালিসিসও দিয়েছিলাম, তো সেখানে লেডি কনস্টেবলেরটা দিইনি, ভুলবশত ভুল হয়ে গেছে সেটা, কিন্তু মেলের ক্যান্ডিডেট দিয়ে আমি বলেছিলাম 55, কিন্তু ভালো নম্বর, মোটামুটি পাস করার মতো, তার থেকে 1.25। দেখো অ্যাকুরেটলি কেউ কিন্তু কাট অফ প্রেডিক্ট করতে পারে না। ঠিক আছে, তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর ফিউচারে যদি তোমরা পড়াশোনা রিলেটেড, কোনো মক টেস্ট রিলেটেড, কোয়েশ্চেন রিলেটেড কোনো প্রশ্ন তোমাদের যদি থাকে, তো আমাকে জিজ্ঞাসা করতে পারো। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানের বেল আইকনটা প্রেস করে রাখো। থ্যাংক ইউ।